প্রিমিস যে এত বড় লোক হইতে পারে এটা কি ওরা দেখলে বুঝতেই পারবো না। তুই দেখছো তো কেমন নামে চলাফেরা করে। অনেক বেশি বড়লোকেরা কি এইভাবে চলাফেরা করে? আর ও যদি এত বড়লোক হয়ে থাকে তাহলে সবার সামনে এত লুকানোর কি আছে? হয়তো মানুষ পিছে পিছে করবে, আর নয়তো সিকিউরিটির জন্য আবার অনেক আতঙ্ক থাকে। এইসব ঝামেলা এড়ানোর জন্য গরিবের বাপ ধরে থাকে। আমি আসলে কিছু বুঝতেছি না। ও আমাদের কলেজে সেই কবে থেকে দেখতেছি ও এমন গরিবী জীবন যাপন করতেছে। ও যদি এত বড়লোকই হইতো তাহলে এতদিন এভাবে কষ্ট করে কেউ থাকে? হয়তো কোনো কারণ আছে যার কারণে ও সবার কাছ থেকে লুকায় থাকে। তুই দেখলি না ওই দিন রেস্টুরেন্টের ম্যানেজার খাবার খাওয়ার সময় সারাক্ষণ প্রিমিসের সামনে দাঁড়ায় ছিল। এত বড় হোটেলের ম্যানেজার প্রিমিসের দেখেই চিনে ফেললো। এটা তো অবশ্যই কোনো না কোনো রহস্য আছে। আমার মনে হয় এগুলা রাধিকার মা জানে, তাই ওরা চুপচাপ থাকে। প্রিমিসের আসল পরিচয় দেখাই প্রিমিসের সাথে মিশতে ওদের কোনো সমস্যা হচ্ছে না। নাইলে তুমি বলো, ওর মধ্যে একটা গরিবে কে পছন্দ করবে? আমার তো তাই মনে হয়। আমি তো আকাশের কত বড় লোক ভাবছি, এখন তো দেখি আকাশের চেয়েও হাজার গুণ ক্ষমতা রাখে প্রিমিস। তুমি দেখছো, আমরা তো ভাবছিলাম এই হোটেল সামান্য কোনো হোটেল হবে, কিন্তু এটা তো ভিআইপি ছাড়া এখানে কেউ থাকতেই পারে না। এর মানে প্রিমিসও কোনো ভিআইপি হবে। যদিও তার মা প্রিমিসের আসল পরিচয় নিয়ে কিছুটা সন্দেহ করছে, যদিও তারা প্রিমিসের আসল পরিচয় জানতে পারেনি, কিন্তু তারা ধারণা করছে প্রিমিস কোনো প্রভাবশালী সন্দেহজনক মানুষ হবে। জ্যোতির মা মনে মনে প্রিমিসকে নিয়ে ভাবা শুরু করে। এইদিকে প্রিমিস আর রাধিকা তারা দুইজন একটি কফি শপে গিয়ে আলাপ আলোচনা শুরু করে। রাধিকা, আমি আন্টির জন্য আরো এক সপ্তাহ হোটেলে থাকার টাইম বাড়িয়ে দিছি। উনি তো অনেকদিন পর ঢাকা আসছে, তাই আর কয়দিন এখানে ঘুরে একটু আরামায়েশ করুক। আমি তো গত 2-3 দিন ধরে তার সাথে দেখা করতে পারি নাই। এর মানে কি আম্মু একা একা ঘুরতেছে? আরে তুমি চিন্তা করো না, আমি ওয়াসিম রে বলে দিছি। সে কিছু মহিলাদেরকে পাঠিয়ে দিছে আর সে তাদের সাথেই ঘুরতেছে। প্রিমিস, তোমার কাছে সবকিছুর সমাধান আছে। তারা দুজন গল্প করছিল, কিন্তু হঠাৎ তাদের টেবিল থেকে একটু দূরে বসে থাকা একটি সুন্দর মেয়ে তাদের দিকে তাকিয়েছিল। কিন্তু যখন প্রিমিসের চোখ সেই মেয়েটির দিকে পড়ে, প্রিমিস ঘাবড়ে যায় আর সাথে সাথে তার চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলে। যখনই সে আবার রাধিকার দিকে তাকায়, সে লক্ষ্য করে রাধিকা তাকে দেখে কিছুটা সন্দেহ করছে। প্রিমিস, এই মেয়েটা কি? জানি না কে এটা, আমি তো জীবনে প্রথম দেখলাম ওকে। প্রিমিস আসলেই এই মেয়েটিকে আজকে প্রথম দেখছে, কিন্তু যখন প্রিমিস দেখে মেয়েটি প্রিমিসের দিকে তাকানোর কারণে রাধিকা জ্বলছে, এটা দেখে প্রিমিস খুব মজা পাচ্ছিল। আচ্ছা, তাইলে ও তোমার দিকে কেন তাকাইতাছে? তুমি দেখো, ও এখনো তোমার দিকে তাকিয়ে আছে। প্রিমিস যখন আবার সেই মেয়েটির দিকে তাকায়, সে দেখতে পায় আসলে এই মেয়েটি প্রিমিসের দিকে তাকিয়ে আছে এবং সে গম্ভীরভাবে তাদেরকে দেখছে। মনে হয় ও আমাকে দেখতেছে, কারণ ওর কাছে মনে হয় আমাকে অনেক হ্যান্ডসাম লাগতাছে। আচ্ছা, তাহলে